আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুন ও তো ভালো থাকা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দই, দুধের ছানা ও কলা দিয়ে আমি জুস বানাবো। তো এখানে আমি দই নিয়েছি আর হচ্ছে কলা আমি একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি দুধের ছানা নিয়েছি। তো আমি এগুলো দিয়ে আজকে জুস বানাবো। তো এখন আমি জুস বানাবো, এর জন্য আমি দিয়ে দিব কলা, তারপর আমি একটু ছানার পানি দিয়ে দিব। আমি এখন কলাগুলো একটু ব্লেন্ডার করে নিব। তো আপুরা, আমি কলা দিয়ে দিয়েছি, এবার আমি দই দিয়ে দিচ্ছি, দিয়ে দিব দুধের ছানাগুলো, দিয়ে দিচ্ছি। আমি এবার সবগুলো ব্লেন্ডার করে নিব। তো আপুরা, আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি। দই, কলা ও দুধের ছানা দিয়ে আমি জুস বানাচ্ছি। তো আপুরা, এই দেখুন দই, দুধের ছানা, কলা দিয়ে জুস হয়ে গেল। এবার আমি ঢেলে দিচ্ছি। দেখুন খুব সুন্দর জুস হয়েছে, একদম লোভনীয়। তো আপুরা, একদিন হলেও দুধের ছানা, দই, কলা দিয়ে এইভাবে আপনারা জুস বানিয়ে খান, অসম্ভব এটা একদম মজাদার খেতে, মানে না খেলে মিস করবেন, বলতে পারবেন না যে কতটুকু মজা লাগে। আশা করছি পরিবারের সবাই আপনাদের পছন্দ করবে এই খাবারটা। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, আপনারা চাইলেই আইস দিবেন, যাদের ঠান্ডা কাশি নেই আইস দিয়ে আপনারা জুস করে খান, ভালোই লাগবে। তো আমি এখানে আইস দেইনি, তো আপনারা ইচ্ছা চাইলে আইস দিয়ে আপনারা জুস বানিয়ে খাবেন। তো আপুরা, দুধের ছানা, দই দিয়ে জুস বানানোটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।